নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে একেবারে কংগ্রেসের প্রার্থী শেখ জারিয়াতুল হোসেন তিনি প্রচারে নেমেছেন। এই মুহূর্তে নন্দীগ্রাম বাজারে তিনি প্রচার করছেন, মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং বলছেন তাদের ভোট দেওয়ার জন্য আহ্বান করছে, মানুষের কাছে আশীর্বাদ চাইছেন। এই প্রচার করছেন নন্দীগ্রাম বাজারে, কতটা কেমন সাড়া পাচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন অভূতপূর্ব সাড়া। নন্দীগ্রামের মানুষ জাতীয় কংগ্রেসের প্রার্থীকে 20 বছর পরে জাতীয় কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভা 210-এ প্রার্থী দিয়েছে। অভূতপূর্ব সাড়া আপনি দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ বিপুল ভাবে সমর্থন জাতীয় কংগ্রেসকে তারা করছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর যে গড় বলে পরিচিত এই যে নন্দীগ্রামের মতো জায়গায়, সেখানে আপনি লড়াই কতটা কঠিন মনে করছেন? আমরা কোনো লড়াই কঠিন মনে করি না। কারণ হচ্ছে যে কোনো লড়াই কঠিন, আমার কোনো লড়াই কঠিন নয়। কারণ হচ্ছে যে মানুষ জানে যে ধর্ম নিরপেক্ষতার পক্ষে, ভারতবর্ষের তথা বাংলার সম্প্রীতির পক্ষে নন্দীগ্রাম একটা ঐতিহ্যপূর্ণ সম্প্রীতির ভূমি। সেই ভূমির যে বাতাবরণ নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে এবারে নন্দীগ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে জাতীয় কংগ্রেসের হাতকে তারা শক্তিশালী করবে। এই যে 20 বছর পর নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী দিয়েছেন, সেখানে কতটা সাফল্য আশা করছেন আপনারা? দেখুন, আপনি তো দেখছেন মানুষের অভূতপূর্ব সাড়া আছে। নন্দীগ্রামের হচ্ছে শান্তির জায়গা, নন্দীগ্রাম আন্দোলনের ভূমি। এই নন্দীগ্রামের মানুষ এবং ভোটার অত্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন এবং সচেতন। স্বাভাবিকভাবেই তারা ধর্ম নিরপেক্ষ শক্তি কংগ্রেসকেই তারা হচ্ছে কংগ্রেসের হাত সিম্বলকেই বেছে নেবে, এটা আমরা আশা রাখছি। কংগ্রেস এখানে নির্বাচনী প্রচারের জন্য কি কি দেবেন, মানে কংগ্রেস যদি ক্ষমতা আসে কি করবেন বলে আপনার প্রতিশ্রুতি? দেখুন, আপনি জানেন গতকাল আমাদের সর্বভারতীয় সভাপতি খাড়গেজি তিনি ইশতেহার প্রকাশ করেছেন। একদম নারী সম্মান থেকে শুরু করে ছাত্র যুবক কৃষকের হচ্ছে যে বিষয় আমরা তুলে ধরেছি। আমরা বলছি বাংলায় বিধানচন্দ্র রায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা পুনরুদ্ধার করে বাংলা হচ্ছে যে পরিবেশকে শান্ত এবং কর্মসংস্থানের ভূমিতে আমরা পরিণত করতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।